সাংবাদিকদের ক্যামেরা একটু বেশি আমাকে নার্ভাস করছে। আমি সবার সাথে আমাদের জাজ মাল্টিমিডিয়া পুরা টিম নিয়ে আমরা এই সিনেমাটি দেখবো। এরই মধ্যে দেখছি যে অডিয়েন্স অনেক পছন্দ করেছে আমাদের এই গানটি, এবং যারা যারা আজকে হলে সিনেমাটি দেখবেন মাসুদ রানা তারা আমার পারফরমেন্স দেখবেন। এবং আমি সবাইকে বলতেছি যে যারা আমার পারফরমেন্সটি হলে দেখবেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে কেমন লেগেছে সবার গানটি এবং সিনেমাটি সবার কেমন লেগেছে। সবাই সবার অনুভূতিটা শেয়ার করবেন। আই থিঙ্ক আমার লাইফের এটা বেস্ট ঈদ হবে, কারণ আমি কখনো আমার লাইফে ঈদের দিন মানে তো ক্যামেরার সামনে আমি কখনো দাঁড়াইনি। মানে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য, এত লাইট, এত মানুষজন, এত ক্যামেরা, এন্ড মনের মধ্যে একটা থাকে না যে একটা নার্ভাসনেস থাকে যে কেমন লাগবে সবার, মুভিটা কেমন হবে, ফার্স্ট ডে তে মানে রিভিউটা কেমন পাবো আমরা মানুষের কাছ থেকে, মানে একটা ভয় আছে, একটা আনন্দ আছে। তো সবকিছু মিলেই আমার মানে এই ঈদটা আমার লাইফের বেস্ট ঈদ। এটা ওর ফিলিংসটা আমি বুঝতে পারতেছি। মেট্রিক পরীক্ষা, এসএসসি পরীক্ষার পর রেজাল্ট যখন বেরোবে তার আগে যেরকম অনুভূতি থাকে তার অনুযায়ী সেরকম হয়তো তাদের দুজনের। আমি তো পুরানো, আমি মেট্রিক ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশন পাস করে ফুল হয়ে বসে আছি। গ্রাজুয়েশন কমপ্লিট। আমার কাছে মনে হয় যে সাংবাদিকদের ক্যামেরা একটু বেশি আমাকে নার্ভাস করছে, কারণ আমি ক্যামেরার সামনে মানে আমি শুটিং এর ক্যামেরার সামনে আমি অনেক ফ্রি হয়ে যাই। মানে শুটিং এর ক্যামেরা হলো আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। তখন ওইটার সামনে আমি অ্যাক্টিং করতে পারি, আমি ওখানে ডান্স করতে পারি, তখন আমার ওই জায়গা থেকে মানে আমার একটা কমফোর্ট জোন তৈরি হয়ে যায়। কিন্তু মানে এখানে তো বাংলাদেশের লাখ লাখ জনগণ আমাকে দেখছে, এখন ওই দিক থেকে একটু নার্ভাস ফিল করছি, বাট সমস্যা নাই। আমি এখন যেটা মানে আপনাদের কাছে চাচ্ছি সেটা হলো আপনারা অবশ্যই আপনাদের পরিবার সহ সিনেমাটি দেখবেন মাসুদ রানা, এবং জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লেগেছে এই সিনেমাটি। এবং অবশ্যই আমাদের এই সিনেমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা ইন ফিউচার অনেক ভালো কিছু করতে পারি এবং আপনাদের কাছে অনেক ভালো ভালো সিনেমা নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ। আমার এখনো দেখা হয় নাই, কিন্তু আমি দেখবো। আমি সবার সাথে আমাদের জাজ মাল্টিমিডিয়া পুরা টিম নিয়ে আমরা এই সিনেমাটি দেখবো। রাসেল ভাইয়া, আমি এর আগেও ইন্টারভিউ বলেছি যে রাসেল ভাইয়া খুবই ভালো একজন মানুষ এবং খুবই ভালো একজন অভিনেতা। উনি মানে খুবই ভালো করেছেন এই সিনেমাতে, এবং তার সাথে আমার লাইফ ফার্স্ট কাজ। আমি রাসেল ভাইয়ার আমার এখানে নায়ক হতে পেরেছে আমার সাথে, তো এটা নিয়ে আমি খুবই মানে আনন্দিত। এবং একটা থাকে না যে একটা অনেক মানে আমার বেস্ট ওর জীবনের প্রথম কাজ একজন হিরো পাইছে, ও তার বাকি সব চেক করার সুযোগ পায় নাই। আমি হয়তো বা ভাইয়া মাসুদ রানা হওয়ার জন্য এক্সাম দিয়েছে, এবং আমিও কিন্তু একটা এক্সাম দিয়েছি। আমি যখন জাজ মাল্টিমিডিয়া প্রথম পা রেখেছিলাম, আজিজ ভাইয়া যখন আমাকে ফার্স্টে দেখেছে, তারা কিন্তু আমি কিন্তু জাজ মাল্টিমিডিয়া এমনি আসিনি, বা আমাকে কিন্তু দেখে ওরা সিলেক্ট করেনি। তারা আমার অডিশন নিয়েছে, আমি কেমন ডান্স করি, আমার অ্যাক্টিং স্কিলস কেমন, আমার লুকস, আমার হাইট, ওভারঅল মানে তারা এভরিথিং দেখেছে। আমি সাংবাদিকদের সামনে আমি কেমন ভাবে আমি নিজেকে প্রেজেন্ট করতেছি এটা পর্যন্ত তারা দেখেছে। তো এভরিথিং তারা ওভারঅল আমাকে দেখে এখানে আজকে আমাকে নিয়ে এসেছে। এন্ড আমি অনেক থ্যাংক ইউ বলতে চাই আজিজ ভাইয়াকে আমাকে এখানে নিয়ে আসার। আসলে উইদাউট কম্পিটিশন আসছে ইজ নট লাইক দ্যাট। আমাদের কাছে আমরা একটা সিনেমার নায়িকা নিতে চাই, একটা পোস্ট দেওয়ার পরে আমাদের মেল একদিনের ভিতরে ফুল হয়ে যায়, এবং ওইটা আর কোনো মেল আসতে পারে না। জিমেলের ক্যাপাসিটি একদিনের ভিতরে ফুল হয়ে যায়। সো এই হাজার হাজার মেয়ের ভিতরে সে কিন্তু আসছে।